টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে লাগাম কিন্তু এখনো বাংলাদেশের হাতেই। দ্বিতীয় ইনিংসে 110 রান তুলতেই 3 উইকেট হারিয়েছে বাংলাদেশ। এরপরও সিলেট টেস্টের দ্বিতীয় দিনে আপাতত চালকের আসনে বাংলাদেশ। উইকেট থেকে বোলাররা যথেষ্ট সুবিধা পাচ্ছেন। এই পিচে চতুর্থ ইনিংস ব্যাট করা যে কোনো দলের জন্যই কঠিন হবে। আগের দিনের ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়ানো তো দূর, আজ ব্যাটিংয়ে আরও হতাশ করেছে পাকিস্তান। প্রথম ইনিংসে বাংলাদেশের চেয়ে 46 রান দূরে থাকতেই গুটিয়ে যায় বাংলাদেশ, লিড পায় 46 রানের। পাকিস্তানের পক্ষে একমাত্র ব্যতিক্রম ছিলেন বাবর আজম। উইকেটের এক প্রান্ত আগলে রেখে দারুণ এক 50 তুলে নেন তিনি। তবে বাকি ব্যাটসম্যানদের কেউই তার সাথে ভালো একটা সঙ্গ দিতে পারেনি। শেষ দিকে এসে সাজিদ খান 38 রানের একটা ক্যামিও কিছুটা ব্যবধান কমিয়েছে। কিন্তু দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ শুরুটা করেছিল দারুণ আগ্রাসী মেজাজে। বিশেষ করে মাহমুদুল হাসান শুরু থেকেই ছিলেন আক্রমণাত্মক। দৃষ্টিনন্দন কিছু শটে দ্রুত রান তুলে ম্যাচটা পাকিস্তানের নাগালের বাইরে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু 50 ছোঁয়ার পরই তার যে কি হলো, আক্রমণাত্মকভাবে খেলতে যাওয়ায় উইকেট বিলিয়ে দিয়ে আসেন এই ওপেনার। দিনের এরকম শেষ ভাগে এসে আউট হন মুমিনুল হকও। মাহমুদুলের পর মুমিনুলের এই বিদায় পাকিস্তানের বিষণ্ণ মুখে কিছুটা হলেও হাসির রেখা ফুটিয়ে তুলেছে পাকিস্তানের।